আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তো আমি মাহানাজ আক্তার যথাসময়ে হাজির হয়েছি তোমাদের সঙ্গে বাংলা প্রথম পত্র ক্লাসে। আমি আলোচনা করছিলাম বাংলা প্রথম পত্রের অন্তর্ভুক্ত উপন্যাস লাল সালু নিয়ে। ইতিমধ্যে দুটো ক্লাস আমি নিয়েছি লাল সালুর উপরে। তো আজকে আমি সেই ধারাবাহিকতায় লাল সালুর তৃতীয় পর্ব নিয়ে আজকে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম লাল সালু উপন্যাসের ঔপন্যাসিক পরিচিতি, লাল সালু উপন্যাসের উপাদানসমূহ, শ্রেণী বিভাগ এবং লাল সালু উপন্যাসের প্রকাশকাল ইত্যাদি নানা বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আরও আলোচনা করেছিলাম চরিত্রসমূহ নিয়ে। লাল সালু উপন্যাসের মূল চরিত্র যে মজিদ, রহিমা, জমিলা, খালেক ব্যাপারী, আমিনা বিবি, তাহের কাদেরের বাপ, হাসুনির মা ইত্যাদি চরিত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই ঔপন্যাসিক পরিচিতি সম্পর্কে তোমাদের যে সকল প্রশ্ন আসে সেগুলো একটু খেয়াল করো। যে লাল সালু উপন্যাসের যে ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম কত সালে? 1922 খ্রিস্টাব্দে 15 আগস্ট। দেখো, জন্ম 1922 খ্রিস্টাব্দে 15 আগস্ট। 15 আগস্ট, আগস্ট বানান কিন্তু দন্তস্ব। হ্যাঁ, কেননা আমরা জেনেছি যে বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হয় না, দন্তস্ব হয়। জন্মস্থান কোথায়? জন্মস্থান চট্টগ্রাম জেলার ষোলো শহরে। তোমাদের এখানে আরো প্রশ্ন আসতে পারে যে পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস নোয়াখালী। পৈতৃক নিবাস নোয়াখালীতে। তিনি তার পিতার নাম হলো সৈয়দ আহমদুল্লাহ, ছিলেন একজন সরকারি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তার পিতা এই চাকরির সুবাদে বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চলে তিনি গিয়েছেন এবং সৈয়দ ওয়ালিউল্লাহ তার পিতার সঙ্গে ওই সকল স্থানে গিয়েছেন এবং ওই সকল মানুষের সাথে তার একটা আত্মিক বন্ধন তৈরি হয়েছিল। তিনি ওই সকল মানুষের জীবনযাত্রা প্রণালী খুব কাছ থেকে দেখেছেন এবং ওই সকল মানুষের জীবনযাত্রা প্রণালীও তার বিভিন্ন লেখনীর মধ্যে আমরা প্রত্যক্ষ করি। পরবর্তীকালে তিনি ওইসব মানুষের জীবনযাত্রা তার লেখনীতে তুলে ধরেছেন। তিনি 1941 খ্রিস্টাব্দে আইএ পাশ করেন ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে এবং 1943 সালে তিনি বিএ পাশ করেন আনন্দমোহন কলেজ থেকে। আর হলো এরপরে তিনি উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অর্থনীতি বিষয়ে এমএ করার জন্য, কিন্তু তার পিতার মারা যাওয়ার কারণে তিনি ডিগ্রি নেওয়ার পূর্বেই ফিরে আসেন এবং সে বিখ্যাত ইংরেজি পত্রিকা দি স্টেটসম্যানের সাব এডিটর নিযুক্ত হন 1945 সালে। হ্যাঁ, সেই বিখ্যাত ইংরেজি পত্রিকা দি স্টেটসম্যান পত্রিকা সাব এডিটর নিযুক্ত হন। এরপরে তিনি দেশ বিভাগের পর 1947 সালে তিনি ঢাকায় ফিরে আসেন এবং ঢাকা বেতার কেন্দ্রের সঙ্গে
সম্পৃক্ত হন। 1950 সালে তিনি করাচি বেতার কেন্দ্রের তিনি সম্পৃক্ত হন এবং এরপর থেকে তার বিভিন্ন লেখালেখি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে থাকে। হ্যাঁ, তোমাদের প্রশ্ন হতে পারে এখানে যে তার গল্প গ্রন্থগুলোর নাম কি। হ্যাঁ, তার গল্প গ্রন্থগুলোর নাম খেয়াল করো। তার গল্প গ্রন্থগুলো হচ্ছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প, এই দুটো হলো তার গল্প গ্রন্থ। এছাড়া তার উপন্যাস সমূহ আছে। উপন্যাসগুলো কি কি? তার উপন্যাস হচ্ছে কাদো নদী কাদো, কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, এবং লাল সালু। একসঙ্গে হবে লেখাটা, হ্যাঁ, ফাঁকা দেখা যাবে না। হ্যাঁ, এই তিনটা তার উপন্যাস। এছাড়া তিনি পরীক্ষামূলক 4টি নাটকও লিখেছিলেন। তার নাটকগুলো দেখো। বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানি মৃত্যু, সুরঙ্গ। এই 4টি তার হলো নাটক, পরীক্ষামূলক নাটক তিনি 4টি লিখেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে তার প্রথম উপন্যাসের নাম কি? লাল সালু। তার কাদো নদী কাদো কার লেখা? হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা একটি উপন্যাস। এরপরে নাটকগুলোর নাম কি? হ্যাঁ, তার 2টি গল্প গ্রন্থ বের হয়েছে, সেগুলোর নাম কি? হ্যাঁ, নয়নচারা আমরা বিখ্যাত ছোট গল্প আমরা জানি সবাই। আমরা এটা তোমাদের যদি এটা পড়তে ইচ্ছা হয়, তোমরা দেখবে যে ডিগ্রি ক্লাসে এটা কিন্তু পাঠ্য আছে, নয়নচারা গল্পটি। এছাড়া বিভিন্ন তোমার বিবি ক্লাসে এই এই গল্পটি কিন্তু পাঠ্য করা হয়েছে। হ্যাঁ, নয়নচারা এবং দুই তীর অন্যান্য গল্প, এই দুটো তার ছোট গল্প গ্রন্থ। এছাড়া তার উপন্যাসগুলো হচ্ছে কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা, লাল সালু। পরীক্ষামূলক 4টি নাটক লিখেছেন, বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানি মৃত্যু এবং সুরঙ্গ পথ ইত্যাদি। এই নাটকগুলো সুরঙ্গ আর কি, সুরঙ্গ পথ নয়, সুরঙ্গ। এই 4টি নাটক তিনি লিখেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসো আমরা দেখি যে উপন্যাসবিদগণ, হ্যাঁ, উপন্যাস বিশ্লেষকগণ কি বলেছেন। উপন্যাস বিশ্লেষকগণ বলেছেন যে একটি সার্থক উপন্যাসের কিছু উপাদান থাকতে হয়। হ্যাঁ, যে এই উপাদানগুলো যদি আমরা কোনো সার্থক উপন্যাসে প্রত্যক্ষ করি, তবে সেটাই, কোনো উপন্যাসে যদি প্রত্যক্ষ করি তবে সেটাই সার্থক উপন্যাস। হ্যাঁ, সেই উপাদানগুলো কি কি খেয়াল করো। দেখো, প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, লিখন শৈলী, বা স্টাইল। পরিবেশ বর্ণনা,
লেখকের সামগ্রিক জীবন দর্শন। সামগ্রিক জীবন দর্শন। জীবন দর্শন। এই 6টি উপাদান একটি সার্থক উপন্যাসের মধ্যে অবশ্যই থাকতে হবে। এছাড়া আমরা উপন্যাসের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। উপন্যাসের কি কি ধরনের উপন্যাস হতে পারে, হ্যাঁ, যেমন দেখো সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, হ্যাঁ, ঐতিহাসিক উপন্যাস। হ্যাঁ, একটু আমি লিখে দেই, এগুলো তোমাদের মনে রাখতে হবে। উপন্যাসের শ্রেণীবিভাগ। সামাজিক উপন্যাস, সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, এরপর আঞ্চলিক উপন্যাস, উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, রহস্য উপন্যাস, রহস্য উপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস, উপন্যাস। এরপর আরো আছে মনস্তাত্ত্বিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, রূপক উপন্যাস, এরপরে আসো আত্মজৈবনিক উপন্যাস, উপন্যাস। এই সকল উপন্যাস আমরা জেনেছিলাম শ্রেণীবিভাগ, উপন্যাসের শ্রেণীবিভাগ। এছাড়া আমরা জেনেছিলাম লাল সালু উপন্যাসের প্রকাশকাল, আমরা জেনেছিলাম চরিত্র সমূহ জেনেছিলাম। হ্যাঁ, যে আমরা মজিদ চরিত্র, রহিমা চরিত্র, জমিলা চরিত্র, আমিনা বিবি, হ্যাঁ, খালেক ব্যাপারী, এরপরে আসো তোমার তাহের কাদেরের বাপ এবং হাসিনীর মা, এই সকল চরিত্র সম্পর্কে আমরা তখন জেনেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো আমরা উপন্যাস নিয়ে এখন আমরা আলোচনা করি। আমরা এর আগে যতটুকু পড়েছিলাম সেই ধারাবাহিকতায় আমরা বাকি অংশটুকু এখন পড়ছি। হ্যাঁ, উপন্যাস তো বিরাট বড়, হ্যাঁ, কাজে আমাদের এটা আরো কিছু সময় লাগবে, আরো কিছু ক্লাস লাগবে। আমরা এর আগে পড়েছিলাম যে মজিদের প্রবেশ মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে ঘটেছে। সে এসেই সেই মতিগঞ্জের মহাসড়কটির উপরে তাকে প্রথম কে দেখেছিল? তাহের কাদের। তাহের কাদের মোনাজাতের ভঙ্গিতে মতিগঞ্জের সড়কটির উপরে এই মজিদকে প্রথম দেখেছিল। মতিগঞ্জের সড়কটির কোন দিকে হলো সেই মহব্বতনগর গ্রাম? উত্তর দিকে। হ্যাঁ, সে পুটলুটি রেখে এক মনে সেই নিরাগ পড়া শ্রাবণের শেষের দিকে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল সেই তাহের কাদের। মোনাজাত শেষ করে সেই লোকটি তার পাশে রাখা পুটলিটি নিয়ে উত্তর দিকে মহব্বতনগর গ্রামের দিকে হাঁটতে শুরু করেছে। মহব্বতনগর গ্রামে এই মসজিদের প্রবেশটা নাটকীয় ছিল। সে গ্রামের বাইরে একটু দূরে বাঁশঝাড়ের কাছে একটা পরিত্যক্ত কবরকে দেখিয়ে সে বলেছে সেটা সেই কবর মোদাচ্ছের পীরের কবর। সে স্বপ্নে দেখে এই পীরের কথা স্বপ্নে সে জানতে পেরেছে যে এই গ্রামের
মধ্যে মোদাচ্ছের পীরের কবর আছে এবং এই গ্রামের লোকেরা সেই মোদাচ্ছের পীরের কবরকে অযত্নে অবহেলায় ফেলে রেখেছে। হ্যাঁ, মসজিদ গ্রামে ঢুকেই কিন্তু সেই নাটকীয় মুহূর্ত যে আপনারা বেএলেম জাহেল আনপাড়া, আপনারা কিছুই জানেন না, তা না হলে এই মোদাচ্ছের পীরের মাজারকে এমনভাবে ফেলে রেখেছেন। এইভাবে নাটকীয়ভাবে মসজিদের প্রবেশ ঘটেছে এই মহব্বতনগর গ্রামে। মজিদ যখন তার এই বক্তব্যগুলো দিচ্ছিল তখন গ্রামের কেউই কিন্তু কোনো রকম কথা বলতে পারেনি। সেই যে সবচেয়ে বয়স্ক যে লোক, হ্যাঁ, সেই অশীতিপর বৃদ্ধ যে হাঁপানি রোগী সলোমনের বাপ, সেও কিন্তু কোনো রকম কোনো কথাই বলতে পারেনি মজিদের কথার উপরে। এইভাবে নাটকীয়ভাবে এই মসজিদের প্রবেশ। মসজিদ আরও তখন কি বলল যে সে সুখে শান্তিতেই যেখানে সে ছিল সেই মধুপুর থেকে 3 দিনের পথ সেই গারো পাহাড়ের বাঁশের বেড়া দেওয়া মসজিদে সে মুয়াজ্জিন ছিল, সেখানে কিন্তু সে ভালোই ছিল তার মতে। সেখানে সে গোলা ভরা ধান ছিল, গরু ছাগল ছিল, হ্যাঁ, কোনো রকম অভাব অনটন ছিল না। হ্যাঁ, এসব কিছু সে বানিয়ে বলেছে, স্বপ্নে সে দেখেছে, এই সকল কিছু বানিয়ে বলেছে। সে এখানে এই মহব্বতনগর গ্রামের সহজ সরল মানুষের মনে সে তার যে মনোভাব সেটা কিন্তু ঠিক জায়গায় সে বলতে পেরেছে। সেই এখানকার লোকদের মনের মধ্যে সে স্থান করে নিয়েছে এই সকল কথা বলে। তো এই নাটকীয়ভাবে মসজিদের প্রবেশ ঘটলো এই মহব্বতনগর গ্রামে। এরপরে দেখো কি হয়। গ্রামের লোকগুলো ইদানিং অবস্থাপন্ন হয়ে উঠেছে, জোত জমি করেছে, বাড়ি ঘর করে, গরু ছাগল আর মেয়ে মানুষ পুষে চড়াই উতরাই ভাব ছেড়ে ধীর স্থির হয়ে উঠেছে। মুখে চিকনাই হয়েছে, কিন্তু খোদার দিকে তাদের নজর কম। এখানে ধান খেতে হাওয়া গান তোলে বটে, কিন্তু মুসল্লিদের গলা আকাশে ভাসে না। গ্রামের প্রান্তে সেই জঙ্গলের মধ্যে কবরের পাশে দাঁড়িয়ে বুকে ঝোলানো তামার দাঁত খিলান দিয়ে দাঁতের গহ্বর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন সে কথা স্পষ্ট বুঝেছিল। মজিদ সেই বাঁশঝাড়ের ভেতরে যে পরিত্যক্ত কবর ছিল সেটার পাশে সেই পরিত্যক্ত কবর ছাপ করতে করতে, সে দাঁতে খিলান দিতে দিতে সে এ সকল কথাই ভাবছিল। সঙ্গে সঙ্গে একথাও বুঝেছিল যে দুনিয়ায় সচ্ছলভাবে দুবেলা খেয়ে বাঁচবার জন্যে যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক। এই দুবেলা বেঁচে খেতে সে যে খেলা খেলতে যাচ্ছে সেটা কিন্তু খুবই সাংঘাতিক খেলা। মনে সন্দেহ ছিল, ভয়ও ছিল, কিন্তু জমায়েতের অধবদন চেহারা দেখে পরিষ্কার হয়ে গিয়েছিল অন্তর। সে জমায়েতের যে মানুষগুলো জমায়েত হয়েছিল তাদের যে অধবদন মুখ, হ্যাঁ, সেই মুখ বদন মানে মুখ, হ্যাঁ, মুখ সেই নিচের দিকে রাখা দেখেই সে বুঝতে পেরেছিল, হ্যাঁ, যে তার কথা তাদের অন্তরে গিয়ে বিঁধেছে। হাঁপানি রোগগ্রস্ত অশীতিপর বৃদ্ধের চোখের পানি চেয়েও তাতে লজ্জা ছাড়া কিছু দেখেনি। জঙ্গল ছাপ হয়ে গেল। ইট সুরকি নিয়ে সেই প্রাচীন কবর সদ্য মৃত কোনো মানুষের কবরের মতো নতুন দেহ ধারণ করলো। সেই মোদাচ্ছির পীরের মসজিদের কথা মতো সেই পীরের পরিত্যক্ত কবর ছাপ হয়ে গেল, জঙ্গল ছাপ হয়ে গেল। সেই পুরাতন কবর আবার নতুন রূপ ধারণ করলো। ঝালরওয়ালা শালু দ্বারা আবৃত হলো মাছের পিঠের মতো সে কবর। সে কবর দেখতে কেমন? মাছের পিঠের মতো। মাছের পিঠের মতো সে কবর ঝালরওয়ালা কাপড় দ্বারা আবৃত করা হলো। আগরবাতি গন্ধ ছড়াতে লাগলো, মোমবাতি জ্বলতে লাগলো রাত দিন। গাছপালায় ঢাকা স্থানটি আগে স্যাঁতসেঁতে ছিল, এখন রোদ পড়ে খটখটে হয়ে উঠল। হাওয়ারও ভ্যাপসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠল। বাঁশ ঝাড় কাটা হলো তো, সেখানে সূর্যের আলো এসে পৌঁছালো, সেই স্যাঁতসেঁতে ভাবটি চলে গেল। সেখানে আগরবাতি জ্বললো, রোদ পড়ে সে জায়গাটা এখন খটখটে হয়ে গেল। এ গ্রাম সে গ্রাম থেকে লোকেরা আসতে লাগলো। সেই লাল শালু কাপড়ে আবৃত হলো মাছের পিঠের মতো কবরটি। এ গ্রাম সে গ্রাম থেকে লোকজন আসতে লাগলো। তাদের মর্মন্তুদ কান্না, অশ্রু সজল কৃতজ্ঞতা, আশার কথা, ব্যর্থতার কথা শালুতে আবৃত মাছের পিঠের মতো অজ্ঞাত ব্যক্তির সেই কবরের কোলে ব্যক্ত হতে লাগলো দিনের পর দিন। তার সঙ্গে পয়সা, ঝকঝকে পয়সা, ঘষা পয়সা, সিকি, দুয়ানি, আধুনি, সাচ্চা টাকা, নকল টাকা ছড়াছড়ি যেতে লাগলো। সেই দূর দূরান্ত থেকে এই শালুতে আবৃত মাছের পিঠের মতো মাজারের কাছে আসতে লাগলো লোকজন। তারা তাদের সেই অন্তরের কথা সেই অজ্ঞাত ব্যক্তির উদ্দেশ্যে পেশ করতে লাগলো।
কারো সন্তান হয় না, কারো রোগ শোক, হ্যাঁ, নানা রকম কথা, যত রকম কথা তাদের মনের মধ্যে আছে, পাওয়া না পাওয়ার কথা, সকল কথা সেই মাজারের উদ্দেশ্যে নিবেদিত হতে লাগলো। আরও সেই সঙ্গে কি দিতে লাগলো তারা? সিকি, পয়সা, দুয়ানি, আধুলি, টাকা, সাচ্চা টাকা, নকল টাকা ইত্যাদি নানা রকম টাকা তারা সেখানে দিতে লাগলো। ক্রমে ক্রমে মসজিদের ঘর বাড়ি উঠল। বাহির ঘর, অন্দর ঘর, গোয়াল ঘর, আওলা ঘর, জমি হলো, গৃহস্থালী হলো। নিরাপরা শ্রাবণে সে হাওয়া শূন্য স্তব্ধ দিনে তার জীবনের যে নতুন অধ্যায় শুরু হয়েছিল, মাছের পিঠের মতো শালু কাপড়ে আবৃত নশ্বর জীবনের প্রতীকটির পাশে সে জীবন পদে পদে এগিয়ে চলল। হয়তো সামনের দিকে, হয়তো কোথাও নয়। সে কথা ভেবে দেখবার লোক সে নয়। বতর দিনে মগরা মগরা ধান আসে ঘরে, তাই যথেষ্ট। তথাকথিত মাজারের পানে চেয়ে কচিত কখনো সে যে ভাবিত না তা নয়, কিন্তু তারও যে বাঁচবার অধিকার আছে সেই কথাটাই সে সাময়িক চিন্তার মধ্যে প্রধান হয়ে ওঠে। তাছাড়া গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে সে শিউরে ওঠে। ভাবে, খোদার বান্দা সে, নির্বোধ জীবনের জন্য অন্ধ, তার ভুল ভ্রান্তি তিনি মাফ করে দিবেন, তার করুণা অপার, সীমাহীন। এই যে শালু কাপড়ে আবৃত মাজারের মধ্যে মানুষজন এসে যে টাকা পয়সা দিতে লাগলো, এতে করে ক্রমে ক্রমে মসজিদের ঘর বাড়ি হলো, অন্দর ঘর হলো, বাহির ঘর হলো, জমি জমা হলো, গরু ছাগল হলো। সেই যে নিরাপরা শ্রাবণের যে লোকটি একটি পুটুলি নিয়ে এই গ্রামে ঢুকেছিল, তার ক্রমে ক্রমে সবকিছু হয়ে গেল। এই জন্যে বলা হয়েছে এই মাজার হলো মসজিদের শক্তির মূল উৎস। মাঝে মাঝে মসজিদের সেই অতীত দিনের কথা মনে আসে এবং তখন সে শিউরে ওঠে। তার যে না খেয়ে থাকা, সেই আধা পেটা অর্ধ পেট রেখে যে বেঁচে ছিল, সেই কষ্টের কথাগুলো তার মনে আসে। তখন সে নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে তারও তো বাঁচবার অধিকার আছে, আল্লাহ তাআলা অবশ্যই ভুল ভ্রান্তি তার মাফ করে দেবেন, তার করুণা অপার এবং সীমাহীন। সে নিজেই নিজেকে এই বলে সান্ত্বনা দেয়। একদিন মজিদ বিয়েও করে। অনেকদিন আলিঝালি একটা চওড়া বেওয়া মেয়েকে দেখেছিল। সে অনেকদিন আগে থেকেই একটি মেয়েকে দেখেছিল, লম্বা চওড়া একটা মেয়েকে। শেষে সেই মেয়ে লোকটি বিবি হয়ে এলো তার ঘরে। তার নাম রহিমা। সত্যি সে লম্বা চওড়া মানুষ, হাড় চওড়া মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। বড় বড় হাড়ি সে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। গোয়ার আর ধামরা গাইকেও স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে নিয়ে আসে। হাটে যখন মাটিতে আওয়াজ হয়, কথা কয় যখন, মাঠ থেকে শোনা যায়। হ্যাঁ, অর্থাৎ অনেকদিন আগে থেকে মজিদ একটি মেয়েকে দেখছিল, লম্বা চওড়া আলিথালি দেওয়া একটা মেয়েকে। সেই মেয়েটির নাম রহিমা। সেই লোকটিকে সে ঘরের বিবি করে নিয়ে আসলো। সে লম্বা চওড়া, হাড় চওড়া, মাংসল দেহ। শীঘ্র দেখা গেল তার শক্তিও কম নয়। সে বড় বড় হাড়ি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারে। আবার সে গরুকে টেনে বের করে নিয়ে আসে অনায়াসে। সে জোরে জোরে হাঁটে এবং যখন হাঁটে মাটিতে আওয়াজ হয়। আবার জোরে জোরে কথা বলে, যখন কথা বলে সেই মাঠ থেকে শোনা যায়। তবে তার শক্তি, তার চওড়া দেহ বাইরের খোলস মাত্র। আসলে সে ঠান্ডা ভীতু মানুষ। সে লম্বা চওড়া, হ্যাঁ, তার শক্তি সবকিছু আছে, কিন্তু ভিতরে ভিতরে সে অত্যন্ত নরম এবং ভীতু প্রকৃতির। 10 কথায় রা নেই, রক্তে রাগ নেই। হ্যাঁ, তার জন্য 10 কথা বললেও তার কোনো কথা নেই, মুখে কোনো কথা নেই। আবার তার রাগও কিন্তু সহজে আসে না। মসজিদের প্রতি তার সম্মান, শ্রদ্ধা, ভয়। মসজিদকে সে সম্মান করে, ভয় করে এবং শ্রদ্ধাও করে। শীর্ণ মানুষটির পিছনে মাছের পিঠের মতো মাজারটির বৃহৎ ছায়া দেখে সে। সে মাজারকে বিশ্বাস করে, এই মাজারের ছায়া সে মসজিদের মধ্যে দেখে। ও যখন উঠানে হাঁটে তখন মসজিদ চেয়ে চেয়ে দেখে। তারপর মধুর হেসে আস্তে মাথা নেড়ে বলে, অমন করে হাঁটতে নাই। থমকে গিয়ে রহিমা তার দিকে তাকায়। মসজিদ বলে, অমন করে হাঁটতে নাই বিবি, মাটিয়ে গোস্সা করে। এই মাটিতেই তো একদিন ফিরে যাইবা। থেমে আবার বলে, মাটিরে কষ্ট দেন গুনাহ। সে যখন জোরে জোরে হাঁটে তখন মাটিতে আওয়াজ করে। এইটা দেখে মসজিদ বলে, অমন করে হাঁটতে নেই, মাটিয়ে গোস্সা করে, মানে মাটি রাগ করে। আবার এই মাটিকে কষ্ট দেওয়া ভালো না, কেননা আমাদেরকে আবার মাটিতেই ফিরে যেতে হবে। এ সকল কথা আগেও শুনেছি রহিমা, মুরব্বীরা বলেছে, বাড়ির আত্মীয়রা বলেছে। হ্যাঁ, মসজিদের কথার বাইরে শালু কাপড়ে আবৃত মাজারটির কথা স্মরণ হয়।
মজিদ নীরবে চেয়ে চেয়ে দেখে দেখে রহিমার চোখে ভয়। এ সকল কথা শুনে কিন্তু রহিমার চোখে মুখে একটা ভয়ের ভাব ফুটে ওঠে। মধুরভাবে হেসে আবার বলে, অমন করে কখনো হাঁটিও না, কবরে আজাব হইব। শক্তিমত্তা নারীর উজ্জ্বল পরিষ্কার চোখে ঘনায়মান ভয়ের ছায়া দেখে মজিদ খুশি হয়। তারপর বাইরে গিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে। গলা ভালো তার, পড়বার ভঙ্গিও মধুর। একটা চমৎকার সুরে সারা বাড়ি ভরে যায়, যেন হাসনাহেনার মিষ্টি মধুর গন্ধ ছড়ায়। কাজ করতে করতে রহিমা থমকে যায়, কান পেতে শুনে। খোদাতালার রহস্যময় দিগন্ত তার অন্তরে যেন বিদ্যুতের মতো থেকে থেকে ঝিলিক দিয়ে ওঠে। একটি অব্যক্ত ভীতিও ঘনিয়ে আসে মনে। সে খোদাকে ভয় পায়, মাজারকে ভয় পায়, স্বামী মজিদকে ভয় পায়। সে স্বামীকে ভয় পায়, মজিদকে ভয় পায়, মজিদের সমস্ত কথা সে মনে প্রাণে বিশ্বাস করে। সে মাজারকে ভয় পায়, খোদাকে ভয় পায়। গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। রহিমা যেমন, গ্রামের লোকেরাও কিন্তু রহিমার মতোই মজিদকে ভয় পায়, মজিদের প্রত্যেকটা কথাই শুনে। বিনা বাক্য ব্যয়ে গ্রামবাসীরা মজিদের কথা মেনে নেয়। অর্থাৎ রহিমাকে দেখলেই গ্রামবাসীকে যেন চেনা যায়। হ্যাঁ, রহিমা যেমন মজিদকে ভয় পায়, গ্রামবাসীরাও মজিদকে ভয় পায় ঠিক রহিমার মতোই। এজন্যই বলেছে রহিমা হলো সেই গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ। তাগড়া তাগড়া দেহ, চেনে জমি আর ধান, চেনে পেট, খোদার কথা নেই, স্মরণ করিয়ে দিলে আছে, নচেত ভুল মেরে থাকে। জমির জন্যে প্রাণ, সে জমিতে বর্ষণহীন খরার দিনে ফাটল ধরলে তখন কেবল স্মরণ হয় খোদাকে। হ্যাঁ, খোদার কথা তেমন স্মরণ হয় না সেই গ্রামবাসীদের। মনে করিয়ে দিলে করে, আবার না দিলে ভুলে যায়। আবার যখন খরা পড়ে, শস্য কম হয়, তখন খোদার কথা মনে হয়। কিন্তু জমি এধারে উর্বর, চারা ছড়িয়েছে কি সোনা ফলবে। মানুষরাও পরিশ্রম করে, জমিও সে শ্রমের সম্মান দেয়। দেয় তো বুক উজাড় করে দেয়। এখানকার জমি খুব উর্বর, যা ফসল ফলানো হয় তাতেই ভরে ওঠে ফসল। এই রহিমা কিন্তু মজিদকে ভয় পায়, মজিদের প্রত্যেকটা কথা মেনে নেয়। এই রহিমার মাধ্যমেই গ্রামের অন্যান্য মেয়েরা তাদের সকল আর্জি মজিদকে জানায়। দেখো, রহিমার কাছে অদ্ভুত সব আর্জি নিয়ে মহিলারা আসে। তাহের কাদেরের বোন হাসুনির মায়ের আর্জি, তার বুড়ো বাপ মা দুজনকে যেন আল্লাহ তুলে নেয় সেই দোয়া করতে। কারণ দুজনে সারাদিন ঝগড়া ফ্যাসাদ করে খুনোখুনি হওয়ার জোগাড়। ওর মা খুব আপত্তিকর কথা বলে, ভাইরা নাকি ওর বাপের জন্মের না। পরদিন তাহেরের বাপকে মজিদ ডেকে পাঠায় এবং বলে, তোমার বিবিরি কইয়ে দিও অমন কথা যেন আর কোনোদিন না কয়। বুড়ো বাড়ি থেকে মেয়েকে মারধর করে, মেয়ে আবার এসে কান্নাকাটি করে এ সকল কথা জানিয়ে দেয় মজিদের কাছে। হ্যাঁ, হাসুনের মা তো মজিদের বাড়িতে ধান ভানার কাজ করে। সে এসে মজিদকে বলে, রহিমাকে বলে যে তার বাবা মা অকথ্য ভাষায় একে অপরকে গালাগাল দেয়। হ্যাঁ, সে বলে, আরো বলে যে তার ভাইরা নাকি সেই তার বাবার নয়, এরকম আজে বাজে কথা বলে তার। এ কথা শুনে মজিদ সেই তাহের কাদের বাপকে ডেকে পাঠায় এবং বলে, এরকম কথা তোমার বিবি যেন না বলে। তখন তাহের কাদেরের বাপ ভাবে যে এ সকল কথা বাইরে গেল কিভাবে। তারপর চিন্তা করলো যে হ্যাঁ, হাসুনের মা তো মজিদের বাড়িতে কাজ করে, সেই হয়তো গিয়ে বলেছে। এ কারণে এই তাহের কাদেরের বাপ বা হাসুনির মায়ের বাপ হাসুনির মাকে, নিজের মেয়েকে মারধর করে। এই কথাটাও পরদিন গিয়ে এই মজিদকে বলে। এতে মজিদ রেগে যায় যে কি, তার কথা অবাধ্য। সে বলেছে যে এমন কথা না বলতে, এই কারণে সে হাসুনের মাকে মেরেছে, তার কথার অবাধ্যতা করেছে। মজিদ কিন্তু রেগে যায়। আবার কিন্তু মজিদ ডেকে পাঠায় তাহের কাদেরের বাপকে এবং জিজ্ঞেস করে, তুমি তোমার মাইয়ারে ঠ্যাঙ্গাইছো কেন? খালেক ব্যাপারের এই প্রশ্ন দিয়েই শুরু হয় বিচারের কাজ। মজিদ হাত নেড়ে ব্যাপারীকে থামিয়ে দিয়ে বলে, ভাই সকল। তারপর বক্তব্য শুরু করে, মানুষের মধ্যে গুনাহগার আছে, নেক বন্ধ আছে। কুৎসা রটনাটা বড় গভীরত্ব কাজ। প্রিয় পয়গম্বরের পেহারা বিবি আয়সার নামে কুৎসা রটেছিল। বিসমিল্লাহ পড়ে মজিদ সূরা আন-নূর থেকে কিছুটা কিরাত করে শোনায়। তারপর বলে, সে আপন সংসার আপন হাতে ভাঙতে চায় এবং আপন সন্তানের জন্ম সম্পর্কে কুৎসা রটনা করে, সে নিজের বিরুদ্ধে কাজ করে। তার শাস্তি বড় কঠিন শাস্তি। এরপর বুড়োর দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি হলফ করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই?
বুড়ো বিভ্রান্ত হয়ে যায়, কাঁদতে শুরু করে। মজিদ এবার ঠান্ডা গলায় সিদ্ধান্ত নেয়, তুমি তোমার মাইয়ের কাছে মাপ চাইবা আর মাজারে সিন্নি দিবা 5 পয়সা। বুড়ো বাড়ি গিয়ে সটান শুয়ে পড়ে, মেয়ের কাছে চিরা পানি চায়। খাওয়া শেষ হলে মেয়ের কাছে মাপ চায়। সেদিন সন্ধ্যায় বুড়ো কোথায় চলে যায় কেউ বলতে পারে না। পরদিন থেকে বুড়ি একেবারে চুপ হয়ে যায়। এত অপমানজনক কথা শোনার পর বুড়ো মানে তাহের কাদেরের বাপকে যখন বলা হয় যে তুমি মেয়ের কাছে মাপ চাইবা, এই মাপ চাওয়াটা তার কাছে অপমানজনক। নিজের মেয়ের কাছে, নিজের মেয়েকে শাস্তি দিয়েছে, এজন্য নিজের মেয়ের কাছে মাপ চাইতে হবে মসজিদের নির্দেশে। এই জন্য মেয়ের কাছে মাপ চেয়ে সে পরদিন কোথায় যে নিরুদ্দেশ হয়ে যায় কেউ তার খোঁজ পেল না। পরদিন থেকে বুড়ি চুপ হয়ে যায়। খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে, অর্থাৎ খেলোয়াড় মানে বুড়ো, বুড়ো চলে গেছে, এখন বুড়ি কার সঙ্গে এ সকল কথা বলবে। অর্থাৎ তারা কিন্তু দুজন দুজনকে রাগাবার জন্যে এই সকল কথা বলতো বানিয়ে বানিয়ে। আর এই সকল কথাই হাসুনের মা মজিদকে গিয়ে বলতো। এরপরে মজিদ স্বপ্ন দেখে, কিন্তু তার স্বপ্ন গুড়িয়ে যায় যখন সে শোনে 3 গ্রাম পরে এক পীর সাহেবের আগমনের সংবাদ শুনে। সেই পীরের রুহানি তাক ও কাশ নিয়ে তার খ্যাতির শেষ নেই। মসজিদের সে তাকতে নেই, তাই সে শঙ্কিত হয়ে ওঠে। সবসময় হাওয়ায় ভেসে আসে পীর সাহেবের কার্যকলাপের কথা। এদিকে মাজারে লোকজনের আগমনও কমে যায়। সে ভেবে নেয় এবার কিছু একটা করা দরকার। হ্যাঁ, মোহাম্মদনগর গ্রামের 3 গ্রাম পরে হলো আউয়ালপুর গ্রাম। সেই আউয়ালপুর গ্রামে হঠাৎ একদিন শোনা যায় সে আউয়ালপুর গ্রামে এক পীরের আবির্ভাব ঘটেছে। সেই পীরের মোজেজা নাকি অনেক, সে চাইলে সূর্যটাকে ধরে রাখতে পারে। এরকম যখন শুনেছে সেই গ্রামবাসীরা, মোহাম্মদনগরের গ্রামের মানুষেরাও সেই মসজিদের মাজারে না এসে ক্রমে ক্রমে সেই 3 গ্রাম পরে আউয়ালপুর পীরের মাজারের দিকে ধাবিত হতে থাকে। মসজিদ এতে করে শঙ্কিত হয়ে যায় এবং দেখা গেল তার মাজারে লোকজনের উপস্থিতি কমে যাচ্ছে। তখন কিছু একটা করা দরকার, এই ভেবে মজিদ সেই আউয়ালপুরের পীরের কাছে যায়। মজিদ যখন আউয়ালপুর গ্রামে পৌঁছালো তখন সূর্য হেলে পড়েছে। পীর সাহেবকে দেখার জন্য সে ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকলো, কিন্তু তার কাছে পৌঁছাতে পারল না। এ সময় প্রধান মুরিদ মতলুব মিয়া হুজুরের গুণাগুণ ব্যাখ্যা করেছে। আউয়ালপুর পীরের প্রধান মুরিদের নাম কি? মতলুব মিয়া। এটা মনে রাখবে, মতলুব মিয়া। সে বলেছে তিনি যতক্ষণ পর্যন্ত না হুকুম দেবেন ততক্ষণ পর্যন্ত সূর্য 1 আঙ্গুল নড়তে পারে না। ভক্তদের ভক্তির ভয়ে পীর সাহেব গাছে উঠেছিলেন, এখন নামলেন। সাথে সাথে কাতারে দাঁড়ানোর হুকুম হলো। কয়েক মুহূর্তের মধ্যে নামাজ শুরু হয়ে গেল। মজিদ চিৎকার করে গালগাল শুরু করলো, এ কেমন বেশরীয়তি কারবার! আসরের সময় জোহরের নামাজ পড়া! হ্যাঁ, নামাজের ওয়াক্ত চলে গিয়েছে, সেই ওয়াক্ত মুক্ত নামাজ না পড়ে আসরের সময় জোহরের নামাজ পড়তে চাচ্ছে। সাঙ্গপাঙ্গরা তাকে বোঝানোর চেষ্টা করলো যে ভাদ্র মাসে 2 কদমের উপর 2 লাঠি হিসেব করে এখনো সময় আছে। মজিদ মাপতে বললে তারা 6 কদমের পর 2 লাঠি যোগ করলেও ছায়ার নাগাল পেল না। এবার মজিদ জোর গলায় বলল, তোগো পীর ধৈর্য রাখবার পারলো না সূর্যটাকে? কেননা শোনা গিয়েছিল সে চাইলে নাকি সূর্যটাকে ধরে রাখতে পারে, তাহলে জোহরের ওয়াক্তটাকে সে ধরে রাখতে পারলো না কেন? হ্যাঁ, এই বলে মজিদ হাঁটা শুরু করলো এবং বলল যে মোহাম্মদনগরের মানুষ, বাসিন্দারা, তোমরা সবাই চলে আসো। সে কিন্তু কৌশলে, তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সে আউয়ালপুরের পীরের সেই মুজেজাকে কিছুটা হলেও সে নস্যাৎ করে দিতে পেরেছে। এরপরে কি হলো, রাতে কিন্তু ব্যাপারীকে নিয়ে এক জরুরি বৈঠকে বসলো। সেখানে সিদ্ধান্ত হলো মোহাম্মদনগরের কোনো লোক আউয়ালপুরের পীরের আগত পীরের কাছে যাবে না। হ্যাঁ, সেই মোহাম্মদনগরের মাতব্বরের নাম কি ছিল? খালেক ব্যাপারী। সেই খালেক ব্যাপারীর সঙ্গে রাতের বেলায় কিন্তু মজিদ জরুরি বৈঠক করলো এবং এই বৈঠকে সিদ্ধান্ত হলো যে এই মোহাম্মদনগরের গ্রামের বাসিন্দারা আউয়ালপুরের পীরের কাছে যেতে পারবে না। খালেক ব্যাপারে প্রথম স্ত্রী আমেনা বিবি। আমেনা বিবি শুনেছে সেই যে আউয়ালপুরের পীরের পানি পড়া খেলে সন্তান হয়। এই সন্তান, আমেনা বিবি ছিল নিঃসন্তান। এই সন্তান কামনায় আমেনা বিবি তখন খালেক ব্যাপারী, মাতব্বর খালেক ব্যাপারীকে বলে সে আউয়ালপুরের পীরের পানি পড়া এনে দিতে। খালেক ব্যাপারী তার
ছোট স্ত্রী তানু বিবির ভাই ধলা মিয়া তাকে বলল সে আউয়ালপুরের পীরের পানি পড়া এনে দিতে তার বিবির জন্য। হ্যাঁ, তখন ধলা মিয়ার ছিল ভূতের ভয়। হ্যাঁ, সেই আউয়ালপুর গ্রামে যাওয়ার পথে একটা তেঁতুল গাছ ছিল, সেখানে ভূত থাকতো বলে ধারণা ছিল তার। সে কারণে সে এই আউয়ালপুরের পীরের কাছে না গিয়ে সেই ধলা মিয়া কি করলো, গেল মজিদের কাছে। মজিদের কাছে গিয়ে সে এই সব বৃত্তান্ত বলল এবং বলে সে এটাও বলল, আপনি বলবেন না যে আমি আউয়ালপুরের পীরের কাছে যাই নাই। হ্যাঁ, আপনি পানি পড়া দেন, আমি সেই পানিটাকে আউয়ালপুরের পীরের পানি বলে চালিয়ে দেব। কিন্তু মজিদ বলল, তুমি যাও, আমি এই ব্যাপারটা দেখছি। এরপরে মজিদ সেই খালেক ব্যাপারীকে ডেকে পাঠালো এবং খালেক ব্যাপারীকে সকল কথা বলল। তখন মজিদ পুনরায় বলল যে পেটে বেরি পড়ে বইলেই তো স্ত্রী লোকের সন্তান আদি হয় না। বেরি 7 প্যাচে বেশি হলে আর আশা নেই। প্যাচের সংখ্যা বোঝার জন্য আমেনা বিবিকে কি কি করতে হবে তা বুঝিয়ে বলে মজিদ বিদায় নেয়। এরপর মজিদ বলল যে পেটে যদি বেরি পড়ে তাহলে সন্তান হয় না। হ্যাঁ, যত বেরি পড়বে তত সেই প্যাচ বেড়ে যাবে এবং সন্তান হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই বেরি ছোটানোর জন্য কি কি করতে হবে সে কথা সে খালেক ব্যাপারীকে বুঝিয়ে বলল। পথে হাসুনের মার কাছে জানতে পারে যে তার মা মারা গেছে। মজিদ তার আত্মার মাগফিরাত কামনা করে। সন্ধ্যার দিকে পালকিতে করে আমেনা বিবি আসে মাজারে। হ্যাঁ, মাজারে ধারটিতে আস্তে করে বসানো হয়। মজিদ তাকে দোয়া দুরূদ পড়তে থাকে। তারপর পানি পড়া খেতে দেয়। এবার মজিদের মাজারের চারদিকে 7 পাক দেওয়ার কথা, কিন্তু 3 পাক শেষ হতে না হতে আমেনা বিবি সংজ্ঞা হারিয়ে ফেলে। রহিমা আর হাসুনের মা তাকে ভেতরে নিয়ে যায়। হ্যাঁ, আমেনা বিবি সারাদিন রোজা ছিল। রোজা রাখার পর টেনশনে, চিন্তায়, ভাবনায় সে ওখানে তাকে 7 পাক দিতে বলেছে মজিদ সে মাজারে, তার পেটের বেরি ভাঙার জন্য, বেরি ছোটানোর জন্য, যাতে করে তার সন্তান হয়। এগুলো কিন্তু আসলে কুসংস্কার। হ্যাঁ, কিন্তু মজিদ সেই গ্রামবাসীর মনের মধ্যে এটা ঢুকাচ্ছে যে পেটে বেরি আছে, বেরির কারণে তার সন্তান হচ্ছে না আমেনা বিবির, এই বেরি ছোটানোর জন্য কিছু নিয়ম কানুন পালন করতে হবে। এই জন্য মাজারে তাকে 7 পাক দিতে হবে। কিন্তু আমিনা বিবি সারাদিন রোজা ছিল, কোরআন তেলাওয়াত করেছে, 3 পাকের বেশি দিতে পারলো না, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ, তারপরে রহিমা বিবি এবং আরো হাসুনের মা তাকে সে বাড়ির ভেতরে নিয়ে গেল। এরপরে খালেক ব্যাপারী কে মজিদ বলল যে কি ব্যাপার, 7 পাক দেওয়ার আগে কেন পড়ে গেল? আপনার বিবির চরিত্র ভালো নেই, চরিত্র ভালো নেই আপনার বিবির, তা না হলে এই কাজটি কেন সে শেষ করতে পারলো না? আপনি তাকে তালাক দেন। মজিদ সেই খালেক ব্যাপারীকে বলছে আপনি তাকে তালাক দেন, তার চরিত্র ভালো নয়। খালেক ব্যাপারী আদ্যপান্ত আমেনা বিবির সব কিছু তার চোখের সামনে ভেসে উঠছে, সে কিন্তু কোনো হদিসই পাচ্ছে না কোন দিক থেকে তার বিবির চরিত্র খারাপ। আমেনা বিবিকে শেষ পর্যন্ত মজিদের কথায় তালাক দিল। আমেনা বিবি যখন তার বাবার বাড়িতে যেত তখন পথে একটা বট গাছ পড়ত। সেই বট গাছটি ছিল তার পিতার বাড়ি যাওয়ার একটা নিদর্শন। সে যখন পিতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসতো, সেই গাছটি দেখে তার তখন মনে হতো যে সে স্বামীর বাড়ির কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, তার স্বামীর সঙ্গে মিলনের প্রত্যাশায় তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠত। কিন্তু এখন সে ঠিকই চলে যাচ্ছে, কিন্তু কখনোই আর ফিরে আসবে না, এই গাছটি আর দেখবে না। তার এই গাছটি ছিল তার পথের নিশানা। আমেনা বিবিকে মজিদের কথায় খালেক ব্যাপারী তালাক দিয়ে পাঠিয়ে দিল বাবার বাড়িতে। অর্থাৎ খালেক ব্যাপারী প্রত্যেকটা কথা, মজিদের প্রত্যেকটা কথাকে সমর্থন দিত। তার নিজের স্ত্রীর ক্ষেত্রেও এটার কোনো সে কোনো কিছু বলতে পারেনি, বিরুদ্ধে যেতে পারেনি। এরপরে কি হলো, মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস মিয়া বহুদিন সে এই মোহাম্মদনগর গ্রামের বাইরে ছিল এবং সেখানে সে কিছুটা সভ্য সমাজের সঙ্গে পরিচিতি হয়েছে, কিছুটা শিক্ষায় শিক্ষিত হয়েছে। সে যখন এই মোহাম্মদনগর গ্রামে আসলো, সে তখন দেখলো যে গ্রামে যদি স্কুল প্রতিষ্ঠা করা না হয় তাহলে গ্রামের মানুষের মধ্যে সেই ভালো চিন্তা আসবে না, সেই পুরাতন ধ্যান ধারণাই রয়ে যাবে গ্রামের মানুষদের মধ্যে।
কুসংস্কার রয়ে যাবে। সে এই কুসংস্কার দূর করার জন্য গ্রামের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে এবং এই স্কুল প্রতিষ্ঠার কাজে সে বহুদূর পর্যন্ত এগিয়েও যায়। কিন্তু এখানে বাদশাহ হচ্ছে মজিদ। মজিদ কৌশলে এই আক্কাস মিয়ার স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে নষ্ট করে দেয়। সে কি বলেছে, স্কুলে না পড়লে মুসলমানদের মুক্তি নেই, এটাই তার ধারণা। তার জন্য সে প্রাথমিকভাবে যা করা দরকার তা করছে আক্কাস। কিন্তু মজিদের ঘোর বিরোধী। সন্ধ্যার পর ব্যাপারীর বৈঠকখানে আক্কাস তার বাপকে ডেকে পাঠানো হলো। আক্কাসকে আগাগোড়া দেখে মজিদ ঠাস করে চর মারার ভঙ্গিতে প্রশ্ন করে, তোমার দাড়ি কই মিয়া? কি কৌশলে, কি বুদ্ধিতে, সূক্ষ্ম বুদ্ধিতে মজিদ কিন্তু স্কুল প্রতিষ্ঠার কোনো দিকে সে গেল না, সে সম্পূর্ণ অন্য দিকে গেল। সে কি বলল, তো তার দিকে একটা চর মারার ভঙ্গিতে সে প্রশ্ন করলো, তোমার দাড়ি কই মিয়া, তুমি না মুসলমানের পোলা? সবাই মজিদকে বাহাবা দিল এই কথায়, যে সবাই কিন্তু তখন সবার চিন্তাটা অন্যদিকে মন নিল, যে মুসলমানের পোলা, তাদের দাড়ি অবশ্যই থাকতে হবে। গ্রামের অন্যান্য মুরব্বীরা যে আছে, হ্যাঁ হ্যাঁ, তার তো দাড়ি নেই, এখন ছেলেপুলেরা খারাপ পথে চলে যাচ্ছে। মজিদ তখন বলল, এখনকার ছেলেরা খারাপ পথে চলে যাচ্ছে, তাদের দাড়ি গোঁফ নাই, এ কারণে গ্রামে একটা মক্তব দেওয়া দরকার, একটা মাদ্রাসা মক্তব দেওয়া দরকার, এজন্য তারা কাজ করবে। গ্রামবাসীরা এটা শুনে বাহবা দিল মজিদকে, যে হ্যাঁ, মক্তব দিতে হবে, স্কুল নয়। তৈরি হতে থাকে একটা পাকা গম্বুজওয়ালা মসজিদ। মজিদ আজ হঠাৎ করে বিস্ময়করভাবে কালের মতো আদি অন্তহীন নিঃসঙ্গতা বোধ করে। দীর্ঘশ্বাস ফেলে রহিমাকে বলে, বিবি, আমাকে যদি পোলাপাইন থাকতো। তবে সে পোলাপাইন নিজেদের, অন্যের নয়। রাতের বেলা মজিদ অন্য কথা বলে, বিবি, তোমার একটা সাথী আনুম? রহিমা বোঝে সাথী মানে সতীন। সে সহজভাবে জবাব দেয়, আপনি যেমন বুঝেন। হ্যাঁ, এরপরে মজিদ রহিমাকে বলে যে তাদের কোনো সন্তান আদি হচ্ছে না, এই কারণে তাদের রহিমার আরেকটা সাথী আনা দরকার। রহিমা যেহেতু সবসময় মজিদের কথাকে সে মেনে নিয়েছে, এবারও সে উচ্চবাচ্য করে না। সে বলে, আপনি যেমন বোঝেন, যেমন ভালো বোঝেন তেমনি করেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা বাকি অংশ পড়ে শেষ করব। তোমরা কিন্তু এই লাল সালু বইটি অবশ্যই পড়বে, উপন্যাসটি অবশ্যই পড়বে, কেননা এই উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন থাকে বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, আমি তোমাদেরকে বারবার বলছি, এর আগের ক্লাসেও বলছি, যে এই উপন্যাস থেকে যেহেতু পরীক্ষায় প্রশ্ন থাকে এবং উত্তর অবশ্যই করতে হয়, কাজে এই উপন্যাসের সম্পর্কে ভালো মতো তোমাদের পড়তে হবে উপন্যাসটি। এরপরে আরেকটা ক্লাস তোমাদের লাগবে এটা শেষ করতে। তোমরা ভালো মতো বইটি পড়বে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।